হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি আর কি। সকালে ঘুম থেকে উঠে আমি আমার রুমটা পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি আমার কিউট কিউট পাখিগুলোকে খাবার দিচ্ছিলাম, খাবার পাখি এবং পায়রা। তো এগুলাকে খাবার পানি সকাল সকাল দিয়ে নিচ্ছিলাম, কারণ আমি নিজে না খাইলেও ওদেরকে আগে খাইতে দিতে হবে, কারণ ওরা আমার খুব শখের এবং আমার জামাই ওকে খুব পছন্দ করে ওদেরকে। এরপর নিজের নাস্তা বানানোর জন্য আমি চলে গেছি চুলায়। আমি আমার জন্য ফ্রোজিং করা যে রুটিগুলো আছে সেগুলো একটু তেল দিয়ে ভাজবো আর কি, কারণ আজকে রুটি মতো ছেঁকবো না। আমার ছোটো ভাই আছে, ওর হঠাৎ করে ভীষণ জ্বর, আর ও একটু পরোটা মতো হলে ভালো খাইতে পছন্দ করে, কিন্তু আমি তো আর পরোটা বানায় রেখে ফ্রিজিং করে নেই। আর এখন আমার ভালো লাগছে না রুটি বানাইতে, পরোটা বানাইতে। এর জন্য ওকে এই ফ্রোজিং করা রুটিগুলোই বানিয়ে দিচ্ছি, ভেজে দিয়ে পরোটার মতো করে ও খেয়ে নেবে। কিন্তু শেষ পর্যন্ত খায় নাই, কারণ ওর ভীষণ জ্বর। এই জন্য বলছিল যে আপু আমি খাবো না, আমার খেতে ভালো লাগছে না। লাস্টে আমি খেয়ে নিয়েছিলাম সকালের নাস্তা। বেশি কিছু না, জাস্ট ডাল ভুনা করছিলাম একটু, আর এই রুটিগুলো ভেজে নিয়েছিলাম। এটা দিয়েই সকালের নাস্তা করে নিলাম। তারপরে দুপুরে রান্নার জন্য আমি প্রস্তুত। দুপুর এই যে ভাতটা রাইস কুকারে দিয়ে দিয়েছিলাম, পরে এই শাকগুলো টাটকা টাটকা শাক, মানে অসাধারণ লাগে। দেখতে পাচ্ছেন শাকগুলো কত সুন্দর, এগুলো দেশি শাক, বাসা থেকে আনছিলাম, আমাদের বাসা থেকে আর কি। এগুলো আমি রান্না করে নেব। তো ঝাল, পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। তো সিদ্ধ করতে করতে আপনাদের সাথে একটা কথা বলে নিই। আমি মানে নিজের প্রিয় কোনো মানুষ যদি অসুস্থ থাকে বা চোখের সামনে যদি সে বারবার ক্ষতিগ্রস্ত থাকে, তাহলে তো নিজের কাছে কখনোই ভালো লাগে না, খুবই খারাপ লাগে, যা এগুলো মেনে নেওয়ার মতো না। আমার ছোটো ভাইটার জ্বর যেরকম, তারপরে সে কারেন্ট শর্ট খাইছে, মানে এগুলো আমি তো মানতেই পারছি না। যাই হোক, তার জন্যই রান্নাগুলো একটু করার চেষ্টা করছি তার পছন্দ মতো, কারণ সে যদি একটু ভাত খাইতে তার খাওয়া দেখলেও আমার ভালো লাগতো। মাছগুলো আমি ভোনা করে নিচ্ছিলাম, মানে সেরকম ঝোল রাখবো না, কষা কষা করে ভোনা করছিলাম শুধু। আর শাক ভাজি, আজকে রেসিপিটা এতটুকুই করব, কারণ আমার এই টেনশনে কোনো কাজ কামই ভালো লাগছে না। তারপরে আমার রান্নাবান্না প্রায় হয়ে এসছে, দেখতে পাচ্ছেন আমার রান্না শেষ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমার ছোটো ভাইটার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।